বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। এই যে আমি দুপুরে রান্না করতে আসলাম। আমি এই যে হলুদ আর একটু লবণ দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। একটু সবজিটা যদি ভেজে নেন তেলে তাহলে কিন্তু ওটা টেস্টটা বেড়ে যায়। আর আমি এই যে রুই মাছ রান্না করব, বোয়াল মাছ রান্না করছি 4 পিস, আর রুই মাছ রান্না করব 4 পিস। কারণ আমার বাচ্চারা বোয়াল মাছ খায় না, যদিও আমার বড় ছেলে বাসায় নাই, তবুও 4 পিসই রান্না করছে। আমাদের 2 বেলায় মাছ খায়। তো মাছটা আগে ভেজে নিয়েছি, আর সবজিটা একটু ভেজে নিয়ে আমি যে মশলাগুলো আগে আপনার পানির মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে অনেকটা বাটা মশলার মতো আসছে। সেই জন্য একটু ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে কষিয়ে দিই। যেহেতু মাছ আগেই ভাজা হয়ে গেছে, কাঁচামরিচটা দিয়ে দিলাম। নতুন আলু, নতুন সিম, এগুলা কিন্তু অনেক মজা হয়। টমেটো নাই, টমেটো দিলে ভালো হইতো, কিন্তু টমেটো নাই। এই তো আমি এখন মশলাটা দিয়ে কষাবো। পানিটা একটু বেশি হয়ে গেছে, জালটা বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে। আবার বেশি জাল বাড়ানো যায় না, এই জায়গায় সাইডের কালো এগুলা পুড়ে যায়, বেশি জোরে দিই। এটা কষানো হোক। এই তো তরকারি বলক উঠে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। ভাজা তেলটা দিয়ে দিলাম। সাথে যে ফ্রিজে রাখা একটু ধনিয়া পাতা আছে, ওইটাও দিয়ে দিব। এখন আর একটু হবে। ভিতরে দিয়ে দেই তাহলে ভালো ই হবে। ঢেকে দিলাম, হতে থাক। এই তো আমার তরকারির ফাইনাল লুক। রুই মাছের তরকারি, নতুন সিম, নতুন আলু, হেভি টেস্টি হবে, সাথে ধনিয়া পাতা। আপনারা কি বলেন, মজা হবে না? জানাবেন মজা হবে কি হবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আব্বু।